আমাদের ভদ্রতাকে ওনারা যদি দুর্বলতা মনে করে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে চায়, তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। আজকে আমরা ঘেরাও কর্মসূচি করেছি, তারা যদি এই সংশোধন না করে পরবর্তীতে আমরা এর চেয়েও আরো কঠোর কর্মসূচি দেব আর কি। যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে যে কমিশনের যে পক্ষপাতদুষ্ট আচরণ, কমিশনের যে সিদ্ধান্ত গ্রহণের যে তার দীর্ঘসূত্রিতা থাকে, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তগুলি, পাশাপাশি বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে আমরা দেখেছি যে সিদ্ধান্তের পরিবর্তন করে। এমনকি আমরা দেখেছি সাস্টে যেটা হলো আর কি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয়ে একটি নজিরবিহীন প্রজ্ঞাপন তারা দিল, এবং সেই প্রজ্ঞাপনটি দেওয়ার পরে তারা স্ববিরোধিতা করলো। আবার একটি বিশেষ দলের নেতাকর্মীরা এখানে এসে যখন প্রভাব দেখালো, সেই প্রভাবের কারণে তারা সিদ্ধান্তের পরিবর্তন করলো। একটি স্বাধীন নির্বাচন কমিশনের কাছ থেকে এই ধরনের আচরণ প্রত্যাশিত না। সুতরাং এই যে একটি মদতুষ্ট সিদ্ধান্ত গ্রহণের প্রতি যে তাদের প্রচন্ড রকম আগ্রহী মানসিকতা রয়েছে, সেইটি একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে আমরা অনেক ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরতে চাই না। সুতরাং তারা যদি মনে করে যে কারো তারা দাসত্ব গ্রহণ করবে, সে দাসত্ব গ্রহণ করার জন্য আমরা এই দেশে দীর্ঘ সময় সংগ্রাম করি নাই। সুতরাং সেই কারণে আজকের এই ঘেরাও কর্মসূচি, তাদেরকে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যে না, তারা এই যে পোস্টাল ব্যালট সহ বিভিন্ন বিষয়ে যে তারা যে একটি বিশেষ দলের চাপে সিদ্ধান্তের পরিবর্তন বাস্তবায়নে ব্যস্ত, সেটি যদি তারা করতে চায় তাহলে তাদের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা এখনো চাই যে আপনার তাদের অধীনে একটি বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন, যে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে, 3টি জাতীয় নির্বাচনে ভোট বঞ্চিত ছিল, সেটি যাতে তাদের মাধ্যমে সম্পাদিত হয়। সুতরাং আমাদের ভদ্রতাকে ওনারা যদি দুর্বলতা মনে করে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে চায়, তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। দেখেন, দীর্ঘ 17 বছর যে সারা বাংলাদেশের মানুষ যখন একটা ভোটের জন্য এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তখন একটা গুপ্ত রাজনৈতিক দল এই নির্বাচন কমিশনকে নিজেদের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসাবে তারা এই প্রতীকটা, এই নির্বাচনের যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের প্রতীকতে ইচ্ছাকৃতভাবে তাদের প্রতীককে সামনে রেখেছে। এবং বাংলাদেশের যে জনপ্রিয় প্রতীক ধানের শীষ প্রতীক, সেই প্রতীকটা তারা একদম মনে করেন যে জনগণের যারা দেখতে না পারে একদম মনে করেন ব্যালট পেপারের নিচে অগোচরে রেখেছে আর কি। আমরা নির্বাচন কমিশনকে আজকে আমরা ঘেরাও কর্মসূচি করেছি, তারা যদি এই সংশোধন না করে পরবর্তীতে আমরা এর চেয়েও আরো কঠোর কর্মসূচি দেব আর কি।